হ্যালো বন্ধুরা, তো আমি কি দিয়ে যে শুরু করব বুঝতে পারছি না। তো আজকে আমার বাড়িতে চুরি হয়েছে। তো আমি এটা কখনোই ভাবিনি। আমি এত বছর হয়েছে আমি এসেছি, কখনো ভাবিনি যে এরকমভাবে চুরি হতে পারে। তো তোমাদেরকে একবার দেখাই। তো আমার নিজেরই না হাসি পাচ্ছে, নিজেই যে কি বলবো আমি মানে বলতে পারছি না। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে চুরি হয়েছে আর কি চুরি হয়েছে, যে এটা কি কখনো চুরি হতে পারে। চলো একবার দেখে নাও। এই দেখো, এই দেখো, এই যে এটা চুরি হয়ে গেছে। এই যে যেমন এখানটাতে এটা থাকে না, এই জিনিসটা এটা এখানে আছে, এইটা চুরি হয়ে গেছে। আর এই যে হচ্ছে সেই জানালা, এই জানলাটা একদম মেন রাস্তা, এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে এখান থেকে হাত বাড়িয়ে এটা নিয়ে নিয়েছে। আর কিভাবে নিয়েছে আমি সেটা বলছি তোমাদেরকে, একবার দেখে নাও। এইভাবে এই জিনিসটা কেউ কখনো নিতে পারে? আর কেমন লাগছে না? আমার নিজেরই হাসি পাচ্ছে, নিজেরই রাগ হচ্ছে। আর এই জানলাটা দুপুরবেলা খোলা ছিল। আমি যখন দুপুরবেলা রান্না বান্না করেছি, ওই যে যেই গ্যাসটা ছোটোটা দেখালাম, সেই ছোট গ্যাসটার মধ্যেই রান্না করেছি। পাশেরটায় জল গরম করে আমি অনেক জামা কাপড় ধুয়েছি। আমি সবে ছেলেকে খাওয়াবো বলে খাবার দাবার বেড়ে নিয়ে ঠিক কটা বাজে, 2:30 বাজে, আমার একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি জামা কাপড় কাচ্ছিলাম। আমি ওগুলো রেখে ছেলেটাকে নিয়ে আমি ওপরে চলে গেছি খাওয়াতে। তো আমার জানলাটা খোলাই ছিল, রান্নাঘরের জানালাটা। তো আমি পরে বন্ধ করি, খোলাই ছিল। তো আমি চলে গেছি, গিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঠিক 3টে বাজে, এরকম 3টের একটু পরেই হবে, 3টে পরেও হয়নি। ওই টাইমে এসে যখন ছেলেকে লেবু খাওয়াবো বলে এসেছি, ও লেবু খাবো বলছে যে মা লেবু দাও, ভাত খাওয়া হয়ে গেছে লেবু খাবো। তো আমি লেবুটা যখন ওখানে দাঁড়িয়ে বসে মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছুলছিলাম, ছুলতে ছুলতে হঠাৎ করে আমার চোখটা গেছে যে আমার ছোট ওভেনের মানে ওই জায়গাটা, মানে ওটা নেই, কি বলে ওটা, আম, যেটা দিয়ে আর কি পেতলের থাকে, ওটা কিন্তু আমাদের পেতলের ছিল, ওটা নেই। আমি অনেকক্ষণ দিয়ে ভাবছি যে এটা কে নিল, আমার সোনা তো হাত দেয়নি। তারপরে আমি ছেলেকে লেবু খাইয়ে আমি ওই নিচে এসে আমি সোনাকে বলছি, বাবা তুমি দেখো তো তুমি এটা নিয়েছো কি না। তো বলছে না মা আমি নিইনি, এটা আগুন, ছ্যাঁকা লাগবে। তো একবার ওই বড়টার মধ্যে, বড় গ্যাসেরটার মধ্যে রান্না করেছি, তো বুঝতে পারিনি, হাত দিয়ে দিয়েছে আর ছ্যাঁকা খেয়ে গেছে। তারপরে আমি চিন্তা করলাম আমার ছেলে তো অত দূর হাত পাবে না, আর যদিও বা আসে তো চালের একটা ড্রাম আছে, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো যে চালের ড্রামটা আছে, ওই ড্রামটা সামনে নিয়ে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে খেলে, কথা বলে, একটু ওখানে বিরক্ত করে আমার সাথে। তো ওরকম চালের ড্রামটা কিন্তু চালের ড্রামের জায়গাতেই আছে, ও কিন্তু হাত দেয়নি, ও আমার সাথেই ছিল। তারপর ও পড়াশোনা করছিল, ওপরেই ছিল। তবে চিন্তা করো, আমি ঠিক 3টের পরে এসছি, 3:30 এরকম, ওরকমই কাছাকাছি হবে, এসে দেখছি ওটা নেই। তাহলে ভাবো কীরকম রাগটা ধরে। তারপরে আমি চিন্তা করছি সব দিকে তো তালা দেওয়া, আমি তো তালা দিয়ে এসেছি। তারপরে আমার তো শুধু একমাত্র জানালাটাই খোলা আছে, মানে কেউ ওই রাস্তা দিয়ে দেখেছে জানালাটা খোলা আছে, ওই জানলার ওপরটা রডটা ধরে কিছু পায়নি, ওইটাকে নিয়ে চলে গেছে। নাহলে পরে আমার বাড়িতে কেউ নেই, কেউ হাত দেবে না, আমার ছেলেও হাত দেয়নি, কারণ ও অত উঁচুতে হাত পাবে না, কখনোই পায় না। আমি ওকে কোলে করে নিয়ে ওখানে দাঁড়াই, নাহলে ও চালের ড্রামে দাঁড়ায়। তাহলে চিন্তা করো দিনে দুপুর বেলাতেও এইভাবে চুরি হচ্ছে। তাই তোমাদেরকে আমি বলছি ভীষণ সাবধান হয়ে যাও, যেখানেই যাও না কেন বা তোমরা ঘরেই থাকো, অবশ্যই তোমরা তালা দেবে। যেখানেও জানালাই থাকুক না কেন, সেই জানালাটার মধ্যে তোমরা দরজা দিয়ে দেবে, প্রয়োজন যতটুকু ততটুকু। তারপরে তোমরা জানলা দরজা সব বন্ধ করে রাখবে, কারণ এখন শীতকাল পড়েছে, এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে কিছু না কিছু চুরি হচ্ছে। আমি সেদিনকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে একজনের সাইকেল চুরি হয়েছে পাশের বাড়িতে। তার ঠিক 2-3 দিন পরেই আমি খবর পেলাম যে আমাদের এখানে 3 নম্বরে একটা মাঠ আছে, সেই মাঠের ওখান থেকে একজনের সাইকেল চুরি হয়েছে। তাহলে এখন ভাবো শীতকাল পড়ে গেছে আর কী পরিমাণে চোর উৎপাত শুরু করে দিয়েছে। আমি কখনো ভাবিনি, আমার কিন্তু গেটে তালা লাগানোই আছে, আমি এখনও খুলিনি, আমি দুপুরে তালা দিয়ে দিই। তা কেউ আসলে পরে আমি জানলা দিয়ে কথা বলি, তারপরে আমি নিচে যাই। তো
তো এইভাবে যে আমার গ্যাসের ওটা নেবে চুরি করে আমি কখনোই ভাবিনি। তুমি দেখো মানে আবার এটা আমার একটা খরচা বেড়ে গেল। আমাকে ওটা তো আবার কিনতে হবে। এবার ওই মাপটা আমি পাবো না। আমাকে দোকান থেকে নিয়ে এসে লাগিয়ে দেখতে হবে। ওগুলো তো একেকটা একেক রকম মাপ থাকে। তো এই যে বড় গ্যাসটা ছিল সেটাকে পাল্টে নিয়ে এসেছিল। ওটা দিয়ে আগুন জ্বলছিল না। আর ওটা খুবই ভালো ছিল। এবার দেখো চিন্তা করো মানে এগুলো কি স্বভাবে করে না অভাবে করে জানি না, কিন্তু এইভাবে চুরি করাটা একদমই উচিত নয়। মানে আমি থাকতে থাকতে এই বাড়িতে চুরি হয়েছে, আমি মানে ভাবতেই পারছি না। সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে। বলছে নিশ্চয়ই চুরি হয়েছে, সে ছাড়া কে করবে, তুমি যা বলছো তাতে তো ছেলে নিতেই পারে না। তো এইটা মনে হয় চোরেরই কাজ। তো আরেকটা ঘটনাও বলি, যেটা আমি যখন এই বাড়িতে আসিনি তখন চুরি হয়েছে। তো কিভাবে চুরি হয়েছে বলি। এই যে জানলাটা দেখছো, এই জানালাটা তখন খোলা থাকতো। তো এখানটাতে খাটের মধ্যে ওরা শুতো। তো আমার শাশুড়ির এখানে একটা ব্যাগ রাখা ছিল, তো ওই ব্যাগের মধ্যে সোনার চেন, টাকা, মোবাইল সব ছিল। তো এই পেছনটা আমাদের না একটা গলি মতো আছে, এই পেছনটা একটা ছোট্ট গলি আছে, যেখানে আমি কি ভেতরে গিয়ে নোংরা পরিষ্কার করতে হয়। তো ওইখান থেকে জানলা থেকে মনে হয় কোনোভাবে বার করে নিয়েছে। ওটা হয়তো মোবাইল চুরি হয়েছে। আর একবার হয়েছিল, আহ, ঘরের ভেতর দিয়ে ঢুকেছিল চোর, মানে আমার বিয়ের আগে। তখন আমাদের দোতলাটা হয়নি। তখন বুঝতে পেরেছে যে কেউ একজন ঢুকেছে, কিন্তু সেটা আর বুঝতে পারেনি যে কে ঢুকেছে। তো শাশুড়ি তখন ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল, তো আমার শাশুড়ির ব্যাগটা নিয়ে চলে গেছে। সেই ব্যাগটা, চেন ছিল, সোনার চেন, টাকা পয়সা, মোবাইল সবই ছিল। আর যে গান শেখায় সেই সমস্ত কাগজপত্র ছিল। তো সেই ব্যাগটা কিছুটা দূরে কয়েকটা বাড়ির পরে ওই ব্যাগটা পাওয়া গেছে। তাহলে ভাবো এইগুলোই আশেপাশেই তো ছ্যাঁচড়ামি করছে, এই আশেপাশেই কেউ আছে এগুলো চুরি করে। তো সেটা একটা চুরি হলো। তা আমি বলেছিলাম যে কোনোদিন যদি চুরি হয় তো এবার আমি আছি, দেখি কিভাবে চুরি হয়। তো সত্যি ওটা কোনোদিনও হয়নি, কিন্তু আজকে এটা কি হলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমাকে আবার এখন দোকানে গিয়ে কিনতে হবে, খুব রাগ হচ্ছে আমার, সত্যি কথা। এইভাবে চুরি হয়ে গেল, তারপরে আবার আমাকে কিনতে যেতে হবে। তারপর ফুল চুরি তো আছেই। নিজের বাড়ির গাছে যতই কিছু লাগাই না কেন দেখবো ফুল আমার চুরি হবে। নিজের বাড়িতে কষ্ট করে গাছ লাগাচ্ছি, ফুল যদি না পাই কষ্ট হয়। আর এখন না সত্যি আমি একা রেখে না বাড়ি থেকে যেতেও আমি একদম রিস্ক পাচ্ছি না। তো প্রয়োজন আমাকে তো বেরোতেই হবে বলো, আমাকে দরকারে আমাকে যেতেই হবে, এবার কি করব, কিছু করার নেই। তো ভয়ও লাগছে যে এরকমভাবে চুরি হচ্ছে, ভাবছি আবার একটা তালা আনতে দেবো। তোমরা সাবধান হয়ে যাও, আর যতটা পারো ভিডিওটা শেয়ার করো, সবাইকে বলো একটু সাবধান হও তোমরা। এখন যা চোর এসেছে, যে জানলা দিয়ে হোক আর যেখান দিয়ে হোক চুরি করছে। আমি অনেক জায়গায় দেখেওছি। ফুল চুরি তো আমাদের পাড়াতেই করে, সে তো আর বলতে বাকি নেই আর, দেখেওছি। আর কি বলবো এদেরকে, এদেরকে বলে আর কোনো লাভ নেই, 10 টাকার ফুলও কিনতে পারে না। তো যাই হোক, এখন যাব মার কাছে, তাই রেডি হয়েছি। ভালোও লাগছে না, মনটা খারাপ লাগছে যে এসে তো আমাকে আবার রান্না করতে হবে, আবার আমাকে ওই ওভেনটার ওই একটা ছোট মুখ আমাকে কিনতে হবে। ওগুলোর দাম এখন হয়তো 150 টাকার মতো নেবে, কি যাই হোক ওরকমই নেবে। নাহলে আবার দুদিকে রান্না বসাতে পারবো না। কালকে আবার দাদা ভাই অফিস যাবে, ছেলের স্কুল আছে। কী যে করবো না, আমার সত্যিই ভীষণ রাগ ধরছে যে ঘর থেকে বেরোতেও ইচ্ছা করছে না, আবার না বেরোলেও আমাকে দরকারে সেই জায়গাটা যেতেও পারছি না। আবার মার কাছে যেতে হবে একটা কারণ, সেই গ্যাসের জন্য জানো কি আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেটা করতে হবে, সেটা আমার নাম্বার দেওয়া আছে। তো মা বলছে তাড়াতাড়ি আয়, তো এখানে করে নিই। তো এখন আবার যাব মার কাছে, গিয়ে এখন করে নিই। তো রাখছি আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যেটা বললাম তোমরা একটু সাবধানে থাকবে। বাই বাই।